সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকা থেকে হোসনে আরা বলছি। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি রেগুলার রেসিপি নিয়ে। আজকে হলো আপনাদের সাথে আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাবো। আর এই কচুরমুখীটা কিভাবে রান্না করলে, যে কোনো মাছ দিয়ে রান্না করুন না কেন, দেখবেন আপনার তরকারিটা রান্নার পরে যে কচুরমুখী দিয়ে রান্না করলে একটা বিজল বিজল ভাব চলে আসে বা একটা পিছল পিছল যে একটা ভাব চলে আসে তরকারিতে, সেটা আর হবে না। আর এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন আপনারাও আমার মতো এভাবে পিছল ভাব ছাড়া কচুরমুখী দিয়ে রান্না করতে পারেন যেই কোনো মাছ। এখন আমি এখানে কিছু কচুরমুখী নিয়েছি, আর কচুরমুখীটা আমি ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই কচুরমুখী যখন বাজার থেকে কিনে আনবেন, কেটে পরিষ্কার করার সময় এখানে একটু লবণ মেখে তারপরে কচুরমুখীগুলো ধুয়ে নেবেন। দেখবেন একেবারে সাদা দুধের মতন, এই যে এটার মতো ফকফকে হয়ে যাবে। যেহেতু আমার ছোট ছেলে কচুরমুখী খায় না, তার জন্য ওর জন্য আবার আমি এখানে ছোট দুটা আলু কেটে দিয়েছি। তা আমরা তো কচুরমুখী খাই, তা আমার ছেলেটা আবার খেতে চায় না। দেখা গিয়েছে ইলিশ মাছ পছন্দ করে, আর যদি দেখে কচুরমুখী দিয়ে রান্না করেছি তাহলে তো ওর মাথায় ব্যথা শুরু হয়ে যায়। যাই হোক, কচুরমুখী আর আলুটা ভেজে নিলাম। আমরা যেহেতু নারীরা বা গৃহিণীরা সংসারে আয় উপার্জন কীভাবে হয় সেটা খেয়াল রেখেই কিন্তু আমরা রান্না বান্নাটা করে নিই। তার জন্য আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। যেহেতু এক সাইডে আমার কচুরমুখী আর আলুগুলো ভাজা হয়ে আসছে, এই পর্যায়ে আমি একটা সাইড করে ইলিশ মাছগুলো দিয়ে নিলাম। তাই যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন, আলহামদুলিল্লাহ বর্তমানে আছি ঢাকাতে, তাই সেই অনুপাতেই আমি একটা ছোট মাছ আর কি, এই যে দেখতেই পাচ্ছেন 4 টুকরো আর একটা লেজা নিয়ে 5 টুকরো আর একটা মাথা আছে। তাই এখন ঢাকা শহরে বলুন আর যেখানেই বলুন, বাংলাদেশে সব জায়গায় কিন্তু ইলিশ মাছের দামটা এতটা চওড়া যে আর কি মনে হয় বছরের পর বছর গেলেও স্বর্ণের দাম বাড়ে। আর কিন্তু তারপরেও আমরা দেখি সবাই স্বর্ণ কেনে, কম বেশি কেনা হয় প্রয়োজন অনুযায়ী, কিন্তু আপনি দেখবেন টাকা যতই থাক কিন্তু ইলিশ মাছটা কিন্তু এত দাম দিয়ে কেনা হয় না। আর আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির, তার জন্য আমরা কিন্তু সংসারটা বুঝে শুনেই চালানোর চেষ্টা করি। তা যাই হোক, অনেক দিন পর দুটো ইলিশ মাছ আপনার ভাইয়া সে একটু দাম দিয়েই নিয়ে আসছে। তাই সেখান থেকে একটি মাছ নিয়েছি, কেননা ওই যে বললাম আমাদের পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, তার জন্য আমরা এই একটা ইলিশ মাছই আমাদের একদিন হয়ে যায়, তার জন্য একটা রেখে দিয়েছি। আর এই যে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন হলো ইলিশ মাছগুলো সুন্দর মতো আমি এপুট এপুট করে লাল করে ভেজে নিচ্ছি। আর দেখুন, মাছটার থেকে আমি যত না এখানে তেল দিয়েছি ভাজার জন্য, এর চাইতে দ্বিগুণ তেল হয়েছে। তাই এই তেলগুলো দিয়েই আমি আবার সেই ইলিশ মাছের তরকারিটা রান্না করছি। এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত জিরে, আর দিয়ে দিলাম একেবারে মিহি কুচি করা পেঁয়াজ কুচি। এটা এখানে আধা কাপ পরিমাণের চাইতে একটু কম হবে। তাই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। নতুন আপু ভাইয়ারা যদি আমার এই রেসিপির কোথাও কোনো অংশে আপনাদের ভালো লেগে যায়, দেখছেন কিন্তু আমার চ্যানেলটির সাথে কোনো ক্রমেই আপনারা অ্যাড নেই, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অন বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশন সহকারে। আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে সেই আমার ভিডিও ব্লগ বা আমার এই রেসিপি
যখন আমি দেই তখন আপনারা এটাকে দেখে নেবেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরে থাকা যে সমস্ত মশলাগুলো আছে, আদা রসুনের পেস্ট একবার সামান্য করে দিয়েছি। আমি সাধারণত ইলিশ মাছে আদা রসুনের পেস্ট খাই না, কারণ আজকে হলো একটু দিয়েছি, যে কচুরমুখীটা দিয়েছি। তো কচুরমুখীটা অনেকটা কচুরমুখী আছে, দেখা গিয়েছে যে একটু গলাটা ধরে, তার জন্য আর কি একটু আদা রসুনের পেস্ট সামান্য আধা চা চামচ মতো দিয়েছি। দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব, যে পর্যন্ত মশলাটার কাঁচা গন্ধটা না যাচ্ছে। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যন্ত এসে একেবারে মিডিয়াম টু লো রেখেই রান্নাটা করে নিচ্ছি। যেহেতু এলপি গ্যাসে রান্না করি, তাই সেই দিকেও আমার লক্ষ্য রাখতে হয়। যাই হোক, ভেজে রাখা সেই কচুরমুখী আর আলু দিয়ে ভালো মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গিয়েছে, এখন হলো এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের পানি। আর এখানে আমি ফুটনো পানিটা ব্যবহার করি। আমি সব সময় রান্নার চেষ্টা করি ফুটনো পানি দিয়ে রান্না করার জন্য, তাহলে দেখা গিয়েছে গ্যাসটা একটু সাশ্রয় হয় আর সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটাও কিন্তু একটা টিপস। তা ছোট ছোট টিপস দ্বারাই কিন্তু আজকে আমার এই রেসিপিটা তৈরি করেছি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তাই এই যে দেখুন, কেন আমার রান্নাতে বা কচুরমুখী রান্না করি যখন তখন আমার তরকারিটা কেন পিছল পিছল ভাব হয় না, একমাত্র কারণ হলো যখনই কচুরমুখী বাজার থেকে আনবেন, চেষ্টা করবেন কচুরমুখীটাকে একটু হালকা ভেজে নেওয়ার জন্য। কোনো মতেই কচুরমুখীটাকে সিদ্ধ করতে যাবেন না, একবারে সরাসরি ধুয়ে তারপরে একটু লবণ মাখিয়ে কচুরমুখীটা ভেজে নেবেন। দেখবেন কখনোই বা যে কোনো মাছ দিয়ে রান্না করুন না কেন, কচুরমুখীর তরকারি কখনো পিছলে পিছলে বা বিজল বিজল ভাব হবে না। যাই হোক, আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো কচুরমুখী যখন সিদ্ধ হয়ে আসছে, ওই পর্যায়ে এসে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম একটি টমেটোটা দিয়ে একটু আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসলাম। হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রান্না। কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।